জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করলাম, কারণ এটা হবে পুরীযাত্রার ভিডিও। মা আমি দিদি বাস আসার জন্য অপেক্ষা করছিলাম, বাবার একটু দূরে ছিল। দেখো বাস এসেও গেছে, আমরা বাসের মধ্যে উঠেও গেছি। খুব আনন্দ হচ্ছিল বাসের মধ্যে, তাই ছোট্ট করে একটা ভিডিও করলাম। বাস ছেড়ে দিয়েছে, সন্ধ্যের দিকে বাসটা ছেড়েছে। খুব এক্সাইটেড ছিলাম, প্রথমবার পুরী যাব, আলাদাই একটা আনন্দ। দেখো কোলাঘাটে বাসটা হোল্ড হয়েছে, রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়া হবে সেই জন্য। কিন্তু সারা রাত বাস চড়ার পর আমার এই অবস্থা হয়েছিল মুখের। দেখতে পাচ্ছ ভোর হয়ে গেছে, গাড়ি ঢুকছে, পুরীর রাস্তাতে ঢুকে গেছে গাড়ি, আমরা নামবো। সারা রাত বাস চলার পর আমার মুখের অবস্থা ঠিক এরকম দেখতে ছিল। দিদি আর আমি রাস্তার ধারে, সবাই এবার চা খাওয়া হবে, তারপরেই পৌঁছে গেলাম প্রথমেই কোনারকের মন্দিরে। দুপুরবেলা হোটেল থেকে চলে এসেছিলাম ঢেউ খেতে। বাবা, জামাইবাবু আর বোনজি ঢেউ খাচ্ছে এখানে, মা আর আমি একটা ছবি তুলে নিয়েছি। এই ছবিটা ক্যামেরাম্যানকে দিয়ে তুলিয়েছিলাম, দেখো ফোনে তারপরে তুলে নিয়েছি। ছবিটা এত ভালো লেগেছে। এটা আমার বোনঝি আর জামাইবাবু ঢেউ খাচ্ছে, দিদি আর আমি দাঁড়িয়ে আছি, একটা ছবি তুললাম। দেখো আমরা রেডি হয়ে গেছি গুপ্ত বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে পরের দিনকে, দিদি আর আমি, আর আগেরটা ছিল মা আর আমি। পরের দিন চলে এসেছিলাম গুপ্ত বৃন্দাবনে। জায়গাটা সত্যি অসাধারণ, দেখার মতন অনেক কিছু আছে। সারাদিন আমাদের ওখানেই কেটে গিয়েছিল। তারপরে দুপুরবেলা আমরা যেরকম হোটেলে এসেছিলাম। কিন্তু দেখো যে জায়গাটা কত সুন্দর, এখানে এতগুলো শিব ঠাকুরের মূর্তি আছে যে আমি গুণে শেষ করতে পারছিলাম না। এত সুন্দর এই জায়গাটা আমার লেগেছে। ভিডিওটা দূর থেকে করলে তোমরা বুঝতে পারতে, কিন্তু দূর থেকে ভিডিওটা করা যায়নি সেইভাবে, কারণ প্রচণ্ড ভিড় ছিল এবং লাইন দিয়ে এগোতে হচ্ছিল। দাঁড়িয়ে যে একটু ভিডিও করব, ভিডিও করা যাচ্ছিল না, তাই ঠিকভাবে করতে পারিনি। কিন্তু যেটুকুনি পেরেছি আমি করেছি। বুঝতেই পারছো এই জায়গাটা দেখলে যে ঠিক কতগুলো মূর্তি আছে, পুরো লাইন দিয়ে 3-4 লাইন এরকম শিব মূর্তি আছে। দেখতে পাচ্ছ একে একে এগোচ্ছে সবাই, কিন্তু দাঁড়াতে দিচ্ছিল না। বেরিয়ে এসেছিলাম, দেখো এখানে রাধাকৃষ্ণ দোলা খাচ্ছে, খুব সুন্দর লাগছে। এবারে পুরো দেওয়ালটা জুড়ে এখানে এরকম মূর্তি। আমি একটা ছবি তুলে নিয়েছি তার ফাঁকে, তোমরা দেখতে থাকো। এটা আমাদের ফ্যামিলি, মানে সবাই মিলে আমরা গিয়েছিলাম এই কজন মিলে। তো তোমরা দেখতে থাকো পরপর। এটা সত্যিকারের যে মন্দিরটায় ঢুকেছিলাম, প্রায় ঘন্টাখানেকের উপরে দাঁড়িয়েছিল। এটা হচ্ছে ভোলেনাথের একটা খুব বড় করে মূর্তি করা ছিল। পরপর ছবিগুলো একটু দেখে নিও। মাকে আর বাবাকে দাঁড় করিয়ে একটা ছবি তুলে নিয়েছি, নিজেও একটা ছবি তুলে নিয়েছি। এটা দিদি আর জামাইবাবু, দিদি আর আমি। তারপরে সবাই আবার হোটেলে ফিরে এলাম। আপাতত প্রথম দিনটা এইভাবেই কেটে গেল।